আসসালামু আলাইকুম। মিনেসোটা এলাকার ঘরবাড়ি নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। এত চমৎকার একটি স্টেট, প্রতিটি বাড়ির সামনে একটা লন, পিছনেও জায়গা এবং ডুপ্লেক্স বাসা, কোনো ব্রিক দিয়ে তৈরি না। এত চমৎকারভাবে সাজানো বাড়িগুলি, আবাসিক এলাকাগুলি আমি এখনও কোনো হাইরাইজ বিল্ডিংয়ে দিয়ে যেতে পারি নাই। আমার কাছে এগুলি খুব ভালো লাগতেছে, তাই এই মিনেসোটার ঘরবাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যেমনটি বলছিলাম, মিনেসোটার আবাসিক বাড়িগুলি ম্যাক্সিমাম দেখলাম যে ডুপ্লেক্স। আমি দু একটি বাড়ি পেয়েছি 3 তলা বিশিষ্ট, আর সবই ডুপ্লেক্স। কোনো হাইরাইজ বিল্ডিং আমার চোখে এখনো পড়ে নাই। হয়তোবা যে ডাউন সিটি, হয়তো সেখানে হয়তো ফ্ল্যাট সিস্টেমের বাড়ি আছে, বাট আমি যে এরিয়াতে আছি এটা সেন্ট পল, অর্থাৎ ইউনিভার্সিটি অফ মিনেসোটার টুইন সিটিজ ক্যাম্পাসের আশেপাশে। সেখানে বাড়িগুলি চমৎকার একটা মানে ছবির মতো সাজানো। আমরা যেমন ওই লিগো সেটের খেলা দেখেছি, অনেকটা অমর মনে হবে আর কি। বাড়িগুলি কোনো ব্রিকের তৈরি না, ডুপ্লেক্স বিল্ডিং। বাড়ির সামনে বেশ একটা ফাঁকা জায়গা, যেখানে অনেকে ফুলের গাছ লাগিয়েছে, গাছপালা আছে। পিছনে একটা জায়গা আছে প্রত্যেকের জন্য বরাদ্দ। একদম ছবির মতো সাজানো বাড়ি। যেহেতু এখানে লোকসংখ্যা খুবই কম, আমরা জানি যে মিনেসোটা বাংলাদেশ থেকে প্রায় 1.5 গুণ আয়তনে বড়, কিন্তু লোক সংখ্যা অনলি 57 লাখ। সেই লক্ষ্যে আমি খুবই অবাক হয়েছি যে এই কম সংখ্যক লোকের জন্য এত চমৎকার নাগরিক সুখ সুবিধা এবং রাস্তাঘাট এবং সব ধরনের ফ্যাসিলিটিস তারা দিয়ে রেখেছে, এবং তারা চমৎকারভাবে মেনটেন করতেছে। এখন সামার, এই সামারে এদের টেম্পারেচারটা নিচে 8-9 থাকে, উপরে 22 থেকে 23 থাকে। আমাদের জন্য কিন্তু এটা খুব ঠান্ডা, আমাদের দেশের জন্য কিন্তু এটা শীত। বাট এরা এই সামারটাকে তারা খুব এনজয় করে, বাট উইন্টারে তারা একদম বেরোতে পারে না। টোটালি যাদের কাজ থাকে শুধু তারাই বের হয়, যেহেতু এখানে আমরা জানি যে -40, অর্থাৎ এই সমস্ত রাস্তাঘাট সব বরফে আচ্ছাদিত হয়ে যায়। সো তখন ঘর থেকে বেরোনো খুব টাফ হয়ে যায়। তা আমি আপনাদেরকে এই মিনেসোটার যে ঘরবাড়িগুলি আছে সবই মনে হবে একই প্যাটার্নের এবং মনে হবে একই বাড়ি, কিন্তু আমি ডিফারেন্ট বাড়ি আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমি এখন একটি ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজের দুই পাশে ওয়াকিং ওয়ে আছে। আমি বাম পাশের ওয়াকিং ওয়ে ধরে আমি ব্রিজটা পার হচ্ছি। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম, যেহেতু আমি বলেছি যে লোক সংখ্যা খুবই কম, সুতরাং আমি প্রতিজন হাঁটতে বের হই তখন খুব একটা লোকজনকে দেখি না, হাতে গোড়া 2-3জনকে দেখি। খুব নিরিবিলি পরিবেশ এবং খুব সিকিউর পরিবেশ। আসলে আমি আজ আমার 12 ডেজ মিনেসোটাতে। আমি প্রতিদিনই প্রায় 2 থেকে 3 ঘন্টা হাঁটি, আমার হাঁটতে খুব ভালো লাগে। কারণ এত চমৎকার পরিবেশ, সবুজে ঘেরা এই স্টেটটা। এখানে রাস্তা পার হওয়ার নিয়ম আছে। আমি এখানে এই বাটনে প্রেস করলাম এবং সে আমাকে ওয়েট করতে বলতেছে, এবং ওই পাশ থেকে যখন একটা সিগন্যাল আসবে আমি তখনই রাস্তা পার হবো, তার আগে রাস্তা পার হবো না। এখানে রাস্তা পার হওয়াটা খুব রিস্কি, সো খুব নিয়ম মেনে চলতে হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে পরে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি এখন রাস্তা পাশে ওয়েট করছি। যেমনটি বলছিলাম আর কি, আমি রাস্তা পার হলাম। এটা একটা বিজি এরিয়া, চৌরাস্তার মতো। খুব সুন্দর সিস্টেমে এরা মানুষকে খুব অনার করে, অর্থাৎ রাস্তা পার হতে দেখলে
অটোমেটিক গাড়িগুলো থেমে যায় এবং তারা যারা ড্রাইভ করে তারা ইশারা করে যাওয়ার জন্য। তারপর আমি নিয়ম মেনে পার হলাম, আমি ওখানে প্রেস করলাম বাটনে, তারপর আমি প্রায় অলমোস্ট 1 মিনিট ওয়েট করার পরে আমাকে সিগন্যাল দেওয়া হলো। তারপর আমি যেমনটি বলছিলাম, এই একটি বাড়ি, এই বাড়িটা একটা কন্ট্রাক্টরের কাছে, খুব সুন্দর লাগতেছে বাড়িটা। সানলাইট কম হওয়ার কারণে আমি তৈরি করতে পারতেছি না, বাট ইটস এ নাইস হাউস। মেবি একটা ডুপ্লেক্সের উপরে মনে হচ্ছে 3 তলা হতে পারে। আমি যেমনটি বলছিলাম যে মিনেসোটা আসলে বসবাসের জন্য একটা অসাধারণ জায়গা। এদের একটা প্রবলেম, সেটা হচ্ছে উইন্টারে এখানে টেম্পারেচার নেগেটিভ হয়ে যায় অনেক, নিয়ার অ্যাবাউট 40, এবং তখন স্নোফল হয়। সো সেই সময়টা আসলে এদের একটু চলাফেরা কষ্ট হয়ে যায়। বাট আই থিঙ্ক ইটস এ ভেরি পিসফুল স্টেট অফ আমেরিকা, যেখানে 10,000 উপর লেক আছে আমরা শুনেছি। এখানে প্রতিটি বাড়ির সামনে দিয়ে বলা চলে হাঁটার রাস্তা আছে, এবং পাশে বেশ অনেকটা খালি জায়গা রেখে তারা বাড়ি করছে, অর্থাৎ যেটাকে বলে বিল্ডিং কোড মেনে তারা বাড়ি করছে, এবং যথেষ্ট সবুজ, প্রচুর গাছপালা দিয়ে তারা বাড়িগুলোকে সাজিয়েছে, এবং সেই সাথে রাস্তাঘাটে প্রচুর গাছপালা, সবুজে ভরা একদম। এইভাবে রাস্তার দুই পাশে বাড়িগুলি একটু রাস্তা থেকে উঁচুতে, সামান্য উঁচুতে, খুব বেশি উঁচুতে না, খুবই সুন্দর মাঝখানে রাস্তা। ডুপ্লেক্স বাড়িগুলি ঠিক এইভাবে সাজানো। এখানকার যারা বাস করে তাদেরকে আমি দেখেছি যে যখন তারা হাঁটতে বের হয় তখন তাদের যে পোষা প্রাণীটি আছে, বিশেষ করে এই ধরনের কুকুর, এইগুলো নিয়ে হাঁটতে হবে, এটা একটা হবি। আমি ঠিক সিটিসির উল্টা পাশে এসেছি, একটি রাস্তায়। এই পাশে কিছু ঘরবাড়ির দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। এটা সিটিসির ঠিক উল্টা দিকে যে রাস্তাটা, এর ঘরবাড়িগুলি খুবই সুন্দর, মনোরম পরিবেশ, খুবই নিরিবিলি। যেমনটি বলছিলাম, চমৎকার একটা পরিবেশে ঘরবাড়িগুলি, এবং এটা একটা পার্কের মতো জায়গায়, সামনে একটা পার্ক, খোলা লন, এখানে বসার জায়গা আছে, অর্থাৎ কেউ যদি একটু রিল্যাক্স টাইম কাটাতে চায় বিকালে বা সকালে, ঠিক এই সামনে বসার জায়গা। এই ছিল আমার মিনেসোটা ঘরবাড়ি নিয়ে একটি ভিডিও। আমি হয়তো সুযোগ পেলে এবং যদি অন্য এলাকায় যেতে পারি, তাহলে আমি আরও কিছু ঘরবাড়ির ভিডিও করে দেখাতে পারবো ইনশাল্লাহ। মোটামুটি একটা আইডিয়া দিলাম যে মিনেসোটার ঘরবাড়িগুলো আসলে কেমন হয়, এবং এই ঘরবাড়িগুলি কিভাবে তারা তৈরি করে। এই একটি বাড়ি, ম্যাক্সিমাম বাড়ি ডুপ্লেক্স, অর্থাৎ নিচে হয়তো ড্রয়িং, ডাইনিং এবং কিচেন, হয়তো 3 beds, 2 beds বা 4 beds, এটা অ্যাজ পার সাইজ।
কনসেপ্টটা আমার খুবই ভালো লাগছে আসলে, যদিও হালকা বসতির জন্য এরা করতে পেরেছে, বাট আমাদের দেশ তো অনেক ঘনবসতি, ল্যান্ডও কম, কাজেই আমাদের জন্য এটা চিন্তা করা দুরূহ। তো আমরা চাইলে গ্রাম অঞ্চলে এই ধরনের কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। তাতে আমার মনে হয় যে কোনো এক সময় হয়তো এই কনসেপ্ট দিয়ে ঘরবাড়ি করলে পরে প্রকৃতিও বাঁচবে, প্লাস দেখতে সুন্দর লাগবে। সবাইকে ধন্যবাদ। মিনেসোটার ঘরবাড়িগুলি অধিকাংশ এমন ডুপ্লেক্স সিস্টেম, ব্রিকের কাজ নাই বললেই চলে। প্রতিটি বাড়ির সামনেই হবে একটা ফাঁকা লন, খুবই সুন্দর এবং সবুজে ঘেরা প্রতিটা বাড়ি। খরগোশ দেখতে পাচ্ছি আমরা, একটি খরগোশ এখানে শুনেছি মাঝে মাঝে হরিণও দেখা যায়। খরগোশটা বাড়িগুলি সবই একই প্যাটার্নের বাড়ি এবং ডিজাইন একই ধরনের, মাঝে মাঝে একটু কালারটা ভিন্ন। এই এরিয়াটা রেবলেস থেকে প্রায় 5 কিলো দূরে। আমি এই জায়গাটার নাম বলতে পারবো না। প্রতিটা বাড়ির সামনে এইভাবে সুন্দর গাছপালা দিয়ে এবং ঘাসের লন দিয়ে সাজানো। এটা বোধহয় ডুপ্লেক্স না, এই বাড়িটা বোধহয় একতলা বাড়ি। এছাড়া ম্যাক্সিমাম বাড়ি ডুপ্লেক্স এবং এই প্যাটার্নের, এই ডিজাইনের খুবই সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে। আমি যে এলাকাটাতে আছি এই এলাকাতে এই টাইপের বাড়ি বেশি। এখনও বড় বিল্ডিং আমার চোখে পড়ে নাই। আমি শুনেছি যে এটা মেন সিটি বা ডাউন টাউন বলে এরা, ওখানে হয়তো আমরা গেলে দেখতে পাবো হাই রাইজ বিল্ডিং। প্রতিটা বাড়ির সামনে ফুলের গাছ, এই অঞ্চলে ফুল।
খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে দেখতে, খুবই সুন্দর।